ওরা স্বামী স্ত্রী অনেক রাত হইছে, ঘুমাই রইছে। হঠাৎ করে ওনাদের সন্তান কান্না করে উঠল। তখন বাবা পাল দিয়ে উঠল, তোমার সন্তানকে না, উনি কান্না করতেছে, ওনার আমি থামাইতে পারতেছি না সন্তানকে। অনেক সময় নিয়ে আটলো, ওনাকে আর থামাইতে পারে নাই। তখন মায়ের কুলে দিলেন, নেও তোমার সন্তানকে, আদরের সন্তানকে, ওরা আমি আর কান্না থামাইতে পারিনি। উনি রাত অনেক সময় হয়ে গেছে, ঘর থেকে বাড়ি হয়ে গেল। অনেকক্ষণ পরে উনি ঘরে চলে আসছেন। ওনার স্ত্রী বললেন, তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে? বললেন, আমার মায়ের কবরে গিয়েছিলাম। এত রাত্রে কেন? বলল, তোমার সন্তান যেমন আদরের টুকরো, তোমার জানের জান, আমার মায়ের কথা মনে হয়ে গেল। আমার মায়ের কাছে তো আমি একটি সময় মায়ের জান ছিলাম, প্রাণ ছিলাম, সব কিছু ছিলাম। কারণ মা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজের কষ্ট কখনো আমাদেরকে বুঝতে দেননি। তো ভাই, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, মা নাই, আমার বাবা নাই, আমার দুইটা সন্তান হয়েছে, একটু অসুস্থ হইলে বোঝা যায় আমার জানটা দিয়ে যদি আমার সন্তানটুকু ভালো হয়ে যেত। তখন রাত্রে চিন্তা করি, আমার মা আমার বাবা আমার জন্য এতটুকু করছে। মা বাবাকে ভালোবাসতে গেলে তো ভাই টাকা পয়সা লাগে না। আপনি একটা হাসি দিয়া বলবেন, যা মা কেমন আছো, আজ আর দুঃখ কষ্ট ভাই মা ভুলে যাবে ভাই। মা তো হয় মাই হি ভাই হয়, মায়ের সাথে কারো তুলনা হয় না ভাই। কেন ভাই? শেষ বয়সের কালা মা বাবা কে এত কষ্ট করতে হয়। আমি অনেক জায়গায় চলাফেরা করছি, আজ পর্যন্ত দেখলাম না পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে শেষকালা আদর যত্ন করতে, সেবা করতে। লাস্ট পর্যন্ত দেখলাম তাদের মেয়েরাই একবারে দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত স্বামীর বাড়ি থেকে আইয়ে ওই মা বাবাকে করে। কেন রে বিন? তোমার তো একটি সময় আসবে, তখন বুঝবে মানুষকে কষ্ট দেওয়া কাকে বলো। এটা আমি বিশ্বাস, আল্লাহ যেহেতু বলছেন, আমি বিশ্বাস করি তোমার এই প্রাপ্যটা তুমি পাইবে, যেমন কর্ম তেমন ফল। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, এই বয়সে যারা আমার এই বৃদ্ধ বয়সে মা বাবাকে যারা কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদের বিচার করবাই, কারণ আমি তাদের কষ্ট সহ্য করতে পারি না।